নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, জবা ফুল গাছ নয়, সমস্ত গাছ মানে জবা, বেলি, জুঁই, টগর, কামিনী, বোগেনভিলিয়া, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি আরও যে সমস্ত গাছ আছে, লঙ্কা গাছ বা বিভিন্ন সবজি গাছ, যে কোনো গাছে আজকের এই তরল সার আপনাদের বানিয়ে দেখাবো এবং সব গাছে দিতে পারবেন। কি কি হবে এই তরল সার দিলে? এই তরল সার যদি নির্দিষ্ট দিনে, যতদিনের ব্যবধানে বলবো ততদিনের ব্যবধানে যদি আপনাদের গাছে প্রদান করেন, তাহলে আপনার গাছের বৃদ্ধি মানে দ্রুততার সাথে হবে। তার পাশাপাশি আপনাদের গাছে রোগ প্রতিরোধক ক্ষমতা মানে দ্বিগুণ হয়ে যাবে। প্রচুর মানে পোকামাকড়ের আক্রমণ বা যে কোনো সমস্যা থেকে আপনার গাছ কিন্তু রেহাই পাবে, নিজে থেকেই ইমিউনিটি গ্রো করে নিতে পারবে। আর আপনার গাছের মানে হেলথ যেমন ভালো হবে, তেমন কিন্তু গাছ ভরে ভরে আসবে অজস্র কুঁড়ি, ফুল গাছের জন্য। আর যে সমস্ত ফল গাছ, সবজি গাছ, তাতে ধরবে প্রচুর পরিমাণে ফল। সেটা সবেদা হতে পারে, সেটা হতে পারে আপনার লেবু, যে কোনো গাছে দিতে পারবেন। খালি ক্যাকটাস এবং স্যাকুল্যান্ট প্রজাতির গাছগুলোকে বাদ রাখবেন। অর্থাৎ আপনারা অ্যাডেনিয়াম গাছে কিন্তু এই খাবারটা দিতে পারবেন না, এই তরল সারটা। তো এছাড়া যে কোনো ক্যাকটাস জাতীয়, স্যাকুল্যান্ট জাতীয় প্রজাতির গাছে আপনারা কিন্তু দিতে পারবেন না। বাদবাকি সমস্ত গাছে আপনারা কিন্তু এই খাবার দিতে পারবেন। প্রচুর পরিমাণে ফুল যেমন ফুটবে, তেমন ফুলের রং মানে উজ্জ্বল হবে। তার পাশাপাশি আপনার গাছের ফুল ঝরা প্রায় 99% কমে যাবে। তো এই সব মানে জিনিসগুলো আপনাদেরকে, হ্যাঁ একটা কথা বলে দিই যে এটা কিন্তু বুস্টার ডোজ হিসেবে কাজ করবে। মানে আপনার গাছের যে মাসিক যে পরিচর্যা, যেমন নাকচাপা গাছ বা রঙ্গন গাছ, বিভিন্ন গাছের যে মাসিক যে পরিচর্যা, সেই পরিচর্যাগুলোর ঠিক 5 দিন পরে আপনারা এই তরল খাবার আপনাদের গাছগুলোয় দিতে পারবেন। তীব্র গরম, গাছগুলোকে পুরো স্নান করিয়ে দেবেন স্প্রে করে। দেখবেন গাছের পাতা চকচকে সবুজ থাকবে, প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস আসবে এবং গাছ সতেজ থাকবে, সবুজ থাকবে। তো যেভাবে বললাম, যেভাবে যে কথাগুলো এতক্ষণ ধরে মানে দেখালাম বা বললাম, সেইগুলো কিন্তু আপনারা মেনে চলবেন। তাহলে দেখবেন যে আপনাদের এই গাছ নিয়ে কোনো আর সমস্যা থাকছে না। বাগানের সব গাছ কিন্তু দুর্দান্তভাবে সব গাছে কাজ করবে। তো এই তরলটা দেওয়ার সময় খুব ভালো করে গুলিয়ে নিতে হবে কন্টেনারে। আমি 1 লিটার জলে এই তরল বানিয়ে দেখিয়েছি আপনাদের হিসাবের মানে বুঝতে সুবিধা হওয়ার জন্য। কারণ যার যতটুকু লাগবে ততটুকু বানিয়ে নিতে পারবেন যদি 1 লিটারের তরলের হিসেব যদি আমি দিয়ে থাকি। তো এই 1 লিটারের কন্টেনার দেখুন, এই বালতি থেকে 1 লিটার গোলার জন্য বালতিতে ঢেলে নিয়েছিলাম। তো এরপরে আবার মানে ভালো করে, খুব ভালো করে গুলে নিতে হবে এবং সেই জন্য আবার পুনরায় বালতির মধ্যে ঢাললাম। তো ভালো করে গুলিয়ে নিয়ে আপনাদের গাছে আপনারা প্রদান করবেন। তো কতটা পরিমাণে দিতে হবে আর কতদিনের ব্যবধানে এই তরল সার আপনাদের গাছেদের দিতে হবে বা খাওয়াতে হবে, সেটা এবারে জেনে নিই। একটা অনুষ্ঠান বাড়িতে জল খাওয়ার জন্য যে গ্লাস ব্যবহার করা হয় মানে দেওয়া হয়, সেই 200 ml মতন তরল এতে ধরে। তো এই গ্লাসে আমরা তরল সারটা নিয়ে নেব এবং নিয়ে আমরা যে কোনো গাছে দিয়ে দেবো। এটা যেমন পর্তুলিকা গাছ, দেখছেন যে কীভাবে ঝোপালো হচ্ছে। তো এটা কিছুদিনের মধ্যেই এর পরিচর্যা নিয়েও বলবো, মাটি তৈরি থেকে শুরু করে কীভাবে ফুল ফোটানো যাবে। তো এই 8 ইঞ্চি টব বা 10 ইঞ্চি টবে আপনারা কিন্তু এই গ্লাসের 1 গ্লাস তরল দিয়ে দেবেন। আর কত দিনের ব্যবধানে দেবেন? 20 দিনের ব্যবধানে আপনাদেরকে এই তরল সার গাছে প্রদান করতে হবে। তো এটা যেটা দেখছেন বেলি ফুল গাছ, তো বেলি ফুল গাছেও আমি কিন্তু এই 1 লিটারের যে কন্টেনার, তার থেকে তরল নিয়েছি 200 ml, নিয়ে আমি কিন্তু গাছে প্রদান করে দিয়েছি। তো এরকমভাবে সব গাছেই দেবেন। সকালের দিকে দিলে একটু বেশি ভালো হয়, রেজাল্টটা ভালো পাওয়া যাবে। তো সেই জন্য বলবো বন্ধুরা যে সকালের দিকে আপনারা প্রদান করতে পারেন। দেখুন জবা গাছেও দিচ্ছি, কোনো গাছে মানে অসুবিধা হবে না, ওই যে ক্যাকটাস এবং স্যাকুল্যান্ট প্রজাতির গাছ ছাড়া। 20 দিনের ব্যবধানে এই তরল বা এই বুস্টার ডোজ আপনারা কিন্তু আপনাদের গাছে, সমস্ত গাছে প্রদান করুন।
দেখবেন গাছ ঝোপালো হবে, পাতা হলুদ হবে না, চকচকে সবুজ পাতা যেমন থাকবে তেমন কিন্তু গাছ ভরে ভরে আসবে কুঁড়ি এবং ফুটবে প্রচুর পরিমাণে ফুল। লঙ্কা গাছ প্রচুর লঙ্কা পাবেন এই তরল সার ব্যবহারে। গোলাপ গাছেও কিন্তু আমরা এই তরল দিতে পারি, কোনো সমস্যা এতে নেই। তো এইভাবে করলে গাছের শিকড় মজবুত হবে, এই তরল দিলে গাছে ঝোপালো হবে, অজস্র কুঁড়ি এবং ফুল আপনি কিন্তু আপনার গাছ থেকে পেয়ে যাবেন। তো যেটা বলবো বা যেটা বলার, এই তরল সার আপনারা ব্যবহার করে দেখুন একবার, দেখবেন রেজাল্ট নিজেরাই কিন্তু পেয়ে যাবেন। বাগানবিলাস বা বোগেনভিলিয়া কাগজ ফুল গাছে কিন্তু এই তরল সার মাসে একবার করে মানে 20 দিনের ব্যবধানে দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো যেটা করতে হবে আপনাদেরকে চটপট বানিয়ে নিতে হবে, কারণ বানানোটা এবার দেখাচ্ছি আমি যে কী কী উপাদান দিতে হবে এবং কতটা কী উপাদান দিয়ে 1 লিটার জলে আপনারা বানাবেন, তাহলে সেটা খুব ভালো কাজ হবে। আর যেদিন দেবেন তার আগের দিন পারলে জল দেবেন না। তো কি নিয়েছি দেখুন, কাঁচা গোবর শুকনো করেছি 1 সপ্তাহ রোদ্রে, তারপরে সেটা নিয়েছি মোটামুটি হাতের 1 মুঠো পরিমাণে। এই 1 লিটার তরল 1 লিটার জল নিয়েছি, সাধারণ জল। তো এই 1 লিটার জলেতে গুলতে হবে, যেহেতু গোবরটা গুলতে হবে তাই 1 লিটার জলের মধ্যে ফেললে তো হবে না, উপচে বেরিয়ে যাবে কন্টেনারে। ওই জন্য বালতিটা নিয়ে নিয়েছি, বালতির মধ্যে এই মোটামুটি হাতের 1 মুঠো পরিমাণে নেবেন। সামান্য কম বেশি হলে এইসব অর্গ্যানিক ফার্টিলাইজারে অতটা সমস্যা হয় না। তবে এই কাঁচা গোবরটা একটু সপ্তাহখানেক শুকিয়ে নেবেন, শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু এই তরলটা ব্যবহার করবেন। যাদের কাছে গোবর নেই তারা কি করবেন, তারা 2টো ঘুঁটে বা কাউডাং কেক যেটাকে বলা হয় ঘুঁটে, সেই ঘুঁটে 2খানা নেবেন, নিয়ে 1 সপ্তাহ ভিজিয়ে রাখবেন জলে। সম্পূর্ণরূপে দেখবেন সেই ঘুঁটে কিন্তু ভিজে যাবে এবং হাত দিয়ে যেমনভাবে আমি গোবরটাকে চটকে নেব বা মিশাতে সাহায্য করবে, সেই রকমভাবে আমরা কিন্তু ঘুঁটেটাকেও মিশিয়ে নেব। তো এটা যেটা নিলাম হিউমিক অ্যাসিড, কতটা পরিমাণ নেবেন, 1 চা চামচ পরিমাণে আপনাকে হিউমিক অ্যাসিড নিতে হবে। এই যে হিউমিক অ্যাসিড কিন্তু খুব ভালো কাজ করবে এবং মাটির মধ্যে হিউমাসের সৃষ্টি করবে, উপকারী ব্যাকটেরিয়া জন্মাতে সাহায্য করবে এবং ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া তাদের কিন্তু এই উপকারী ব্যাকটেরিয়া বা ছত্রাকগুলো মেরে দেবে। তাহলে গাছও কিন্তু খুব ভালো থাকবে, মাটি সর্বোপরি ঠান্ডা রাখবে এই গ্রীষ্মকালে হিউমিক অ্যাসিড ব্যবহারে। তো সেই জন্য 20 দিনের ব্যবধানে আমি বলেছি যে হিউমিক অ্যাসিডটা ব্যবহার করতে হবে। তো এরপরেও আরও কিছু উপাদান দেবো এবং বলে দেবো। তার আগে বলে দিই, এই ঘুঁটে বা গোবর এতে যেমন নাইট্রোজেনের মাত্রা আছে, তেমন কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যেগুলোর কারণে আপনাদের গাছের পাতা হলুদ হওয়া বন্ধ হয়, আপনাদের গাছের কুঁড়িগুলো ঝরে পড়া বন্ধ হবে। এই জন্য এই গোবরটাকে ব্যবহার করছি, বা না পারলে না থাকলে ঘুঁটেটাকে ব্যবহার করে নেবেন। সমস্ত গাছে দিন বন্ধুরা, দেখবেন অসাধারণ রেজাল্ট আপনি কিন্তু পেয়ে যাবেন। তো ভালো করে কচলে কচলে এই গোবরগুলোকে মিশিয়ে নেওয়ার জন্য মানে নিতে হবে, সেই জন্য এই ব্যবস্থাপনা। আর এই মেশাতে মেশাতে একটা কথা বলে দিই বন্ধুরা, যেদিন বৃষ্টি হবে, যদি ধরুন বৃষ্টি হচ্ছে সেদিন কিন্তু দেবেন না এই তরল। বৃষ্টি বিরতির দিনটা দেবেন, মানে যেদিন বৃষ্টি হবে না সেরকম দিনে দেবেন। এটা আমরা আবহাওয়া দপ্তরের যে রিপোর্ট তার থেকেই বুঝে যাব, কোনো সমস্যা নেই। আর ইনস্ট্যান্ট এই তরল বানিয়ে ফেলা যায় আর খুব সুন্দর কাজ দেয়। আর প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেল ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে চলে আসে। তো সকলের মাঝে শেয়ার করে দিন, সহজে বাগান করুন, সুন্দরভাবে বাগান করুন, সব বাগান প্রেমীদের মাঝে ছড়িয়ে দিতে বলবো। 2 টাকা দামের এই কফি পাউচ, তো এই 1 পাউচ কফি আমি কিন্তু এর সাথে মিশিয়ে নেব। এর মধ্যে কি আছে, এর মধ্যে ক্যাফাইন আছে, মাটিটাকে অম্ল করতে সাহায্য করবে। আর অম্ল মাটি কিন্তু সব গাছের মানে ম্যাক্সিমাম গাছেরই পছন্দ। তো সেই জন্য এই মাটির অম্লতা সঠিকভাবে রাখতে আমাদের গাছেতে এই কফির তরল সব গাছে অন্তত যে পরিমাণ দেখাই অন্তত 2বার বা 3বার দেওয়া দরকার। আর এই কফির স্মেল কিন্তু পিঁপড়েরা নিতে পারে না, পোকামাকড়রা নিতে পারে না, তাই টবের মিডিয়াতে যেদিন দেবেন এই তরল দেখবেন তার পরের দিন কিন্তু পিঁপড়ে থাকবে না। তো এটা মাথায় রাখবেন। আর পিঁপড়ে নিয়ে কিন্তু প্রচণ্ড প্রশ্ন আসছে আমার কাছে, তা আমি বলবো যে সপ্তাহে 1বার করে ভিনিগার জলে গুলে গাছের পাতায় স্প্রে করে দিন সন্ধ্যাবেলা, দেখবেন অনেকটা কমে যাবে পিঁপড়ের আনাগোনা। তো খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। মাটিতে সামান্য হলুদ গুঁড়ো ছড়িয়ে রাখতে পারেন বা চকের গুঁড়ো ছড়িয়ে রাখতে পারেন, এতেও কিন্তু পিঁপড়েরা আসে না।
তো আশা করি বুঝতে পারলেন কীভাবে তরল সারটি বানাবেন এবং কতদিনের ব্যবধানে কিভাবে দেবেন, সবটা বলে দিলাম। এরপরে আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং। নমস্কার বন্ধুরা।